বরিশাল কুয়াকাটা মহাসড়কে বাস খাদে আহত একাধিক যাত্রী। বরিশালে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের রাইসাকে পুড়িয়ে হত্যা। রডের আঘাতে ক্ষতবিক্ষত শরীর, প্রকাশ্যে যুবককে হত্যা চেষ্টায় উত্তাল বরিশাল শহর। কাঠালিয়ায় হত্যা মামলায় ২ আসামি ঢাকায় গ্রেফতার। বরগুনায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা। সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মামলা। পিরোজপুরের শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ উল ফিতর উপলক্ষে আগলঝাড়ায় ১৩,২৩৮টি পরিবারের মাঝে চাল বিতরণ। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল কুয়াকাটা মহাসড়কে বাকেরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসলাম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সোমবার ভোরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছর বয়সী শিশু রাইসাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে। রোববার দুপুরে অগ্নিদগ্ধ হওয়ার পর রাত 10:30টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যা রাতে বরিশাল শহরের পরেশসাগর মাঠে জান আহমেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা চেষ্টা করা হয়। পূর্ব পরিচিত রাকিব নামের বিশুদ্ধ যুবক ফোন করে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন শাহপরান সড়কের জানকে ডেকে নেন। এক পর্যায়ে তারা জানকে ব্যাপক মারধর করা সহ লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ঝালকাঠির কাঠালিয়ায় পাহারাদার শাহজাহান হাওলাদার হত্যা মামলায় ২ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ঢাকা মহানগর পুলিশ ও ল্যাবের সহায়তায় ঢাকার দক্ষিণ খান ও শাহেদাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বরগুনায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় মোহাম্মদ আবুল বাশার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের থেকে লিটার প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেয়া হয়। পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি খাস জমি থেকে একটি রেন্ট্রি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিক দল নেতা সহ ৪ জনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে পিরোজপুরের বাজারগুলো। শেষ মুহূর্তে কেনাকাটায় জেলা সদর সহ বিভিন্ন উপজেলার মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। রং বেরঙের পোশাক কিনতেই বেশি ব্যস্ত নারী, পুরুষ ও তরুণ তরুণীরা। ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালের আগলঝাড়ায় ১৩,২৩৮ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈদ উল ফিতর উপলক্ষে ১০,০০০ কেজি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বরিশাল নিউজ।